তো আজকের ট্রেনিং এর বিষয় হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট আসলে আমাদের সফটওয়্যারের কি কাজে প্রয়োজন হয়, আসলে এখানে আমরা অনেকেই অনেক কিছু কিন্তু জানি, বাট যারা আসলে নতুন বা যারা জানেন না তাদের জন্য আসলে বলবো যে একটু বোঝার বিষয় আর কি। ইউজার ম্যানেজমেন্টটা হচ্ছে যে আমাদের সিস্টেম বা আমাদের সফটওয়্যারে আমরা বিভিন্ন কাজ করতে পারি, লাইক যত ধরনের অপারেশনাল বা প্রসেসগত কাজ আছে সবই করি। বাট কোনো প্রতিষ্ঠান যদি চায় যে একজন ইউজারকে রেস্ট্রিক্টেড ওয়ার্ক দিবে, যে শুধুমাত্র স্টুডেন্ট অ্যাড করতে পারবে বা হচ্ছে ফিস কালেকশন করতে পারবে, তো এই ধরনের যে কাজগুলো প্রয়োজন পড়ে ওই ধরনের কাজে আসলে ইউজার ম্যানেজমেন্টের প্রয়োজন হবে। আরেকটা জিনিস হইতে পারে যে কোন স্কুল চাইতে পারে যে আমি যে বাংলা টিচার সে শুধু বাংলা মার্কগুলো ইনপুট করে দিবে, এর বাইরে সে কিছু করতে পারবে না। এবং এমনও হইতে পারে যে একজন ক্লাস 6 এর বাংলা টিচার শুধু 6 এর মার্ক ইনপুট করতে পারবে বা 6 এর স্টুডেন্ট ইনফরমেশন দেখতে পারবে। তো এই যে মানে প্রসেস গুলো আছে বা এই যে কন্ডিশন গুলো আছে, এইগুলোর জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আমরা সফটওয়্যারটা যখন আপনার আমাদের ফ্যামিলি পোর্টাল থেকে রিকোয়েস্ট দেন, আমরা যখন আপনাদেরকে হচ্ছে একটা আইডি প্রোভাইড করি, সাথে একটা ইউজার আইডি এবং আমরা পাসওয়ার্ড দিই আপনাদেরকে, এবং আপনারা ফ্যামিলি পোর্টাল থেকেও কিন্তু সিস্টেমে লগ ইন করতে পারেন। তো সেই ইউজার গুলো আসলে থাকে হচ্ছে সুপার অ্যাডমিন, মানে হচ্ছে ইউজার গুলো সব ধরনের কাজ আসলে করতে পারে। তো ইউজার ম্যানেজমেন্টের জন্য আমাদের সফটওয়্যারের মেনুর ঠিক নিচের দিকে কনফিগারেশনের আন্ডারে দেখবেন ইউজার ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, এবং সেখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইউজার ইনফরমেশন, ইউজার রুলস এবং চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ড নামে কিছুই বলবো না, চেঞ্জ পাসওয়ার্ড থেকে আমরা বুঝি যে আমাদের পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতেছে, এটা হচ্ছে উপরেও আছে, আপনারা যাইতে পারেন এবং এখান থেকে করতে পারেন। প্রথমে আসলে ইউজার রুলস। আসলে ইউজার রুলসটা আসলে কি? ইউজার রুলস হচ্ছে, রুল তো আমরা বুঝি যে এই ইউজারের জন্য আমরা আসলে তার কাজের পরিধি আসলে আমরা এই জায়গাতে ঠিক করব। লাইক যেমন এখানে আপনারা তিনটা রুল দেখতে পাচ্ছেন, সুপার অ্যাডমিন, অ্যাকাউন্টেন্ট, এক্সাম। এখন এইখানে আপনার যে কোনো একটা রুল আপনি বানাইতে পারেন চাইলে, অন্য কিছু আর কি। এবং আপনার রুলের পাশে যে এডিট বাটন আছে ওইখানে আপনারা দেখবেন যে তিনটা বাটন আছে, সেট পারমিশন, এডিট এবং ডিলিট। আমরা যদি সুপার অ্যাডমিনের সেট পারমিশন করতে যাই, দেখবেন বলবে সুপার অ্যাডমিন হ্যাজ বিন পারমিটেড ফর অল ফিচার, মানে হচ্ছে সুপার অ্যাডমিনের জন্য কোনো প্রকারের হচ্ছে পারমিশন সেট করা যায় না। বাট অন্য যদি আমি সেট পারমিশনে যাই, এইখানে গেলে দেখতে পারবেন যে আমাদের সফটওয়্যারের এই বাম পাশে যত ধরনের মেনু আছে এখানে প্রত্যেকটা মেনু আসলে আছে, এবং মেনুর আন্ডারে চারটে করে বিষয় আছে, ভিউ, অ্যাড, এডিট এবং ডিলিট। আসলে একটা সফটওয়্যারের বা প্রত্যেকটা ফিচারের এই চার ধরনের অপারেশনাল ওয়ার্ক আসলে হয়ে থাকে, কিন্তু সবগুলো এই চার ধরনের অপারেশন নাও হইতে পারে। যেমন দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কিন্তু শুধু ভিউ আছে, অ্যাড, এডিট, ডিলিট এরকম কোনো অপশনস নাই, ঠিক চিহ্ন দেওয়ার অপশনও নেই, কারণ সে ড্যাশবোর্ড শুধু দেখাই যায়। আপনার যদি কোনো ইউজারকে চান যে ড্যাশবোর্ড দেখতে দিবেন না, সেক্ষেত্রে আপনি এখানে ভিউটা তুলে দিবেন। এরকম প্রত্যেকটা জিনিসই, যেমন হচ্ছে ধরেন কি বলে ক্লাসে দেখেন চারটা অপশনসই আছে, ভিউ, অ্যাড, এডিট এবং ডিলিট। আপনি এই রুলের জন্য, অ্যাকাউন্টেন্ট রুলের জন্য, আপনি আমাদের সফটওয়্যার ফিচারের কাকে কোন ধরনের কাজ করতে দিবেন ওই কাজগুলো আপনি এখান থেকে হচ্ছে সেট করতে পারতেছেন এবং সেট করতেছেন। এইটা গেলে হচ্ছে আমি তাকে ফিচার পারমিশন দিলাম। এরপর আমি এইটুকু তো হচ্ছে ক্লিয়ার নাকি? কারো কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা রুলে, আচ্ছা রুল অ্যাড করতে চাইলে অ্যাডে যাবেন, এটা কি জাস্ট নাম আর ডিসক্রিপশন দিবেন। এরপরে আমরা আসে হচ্ছে ইউজার ইনফরমেশনে। ইউজার ইনফরমেশন আমরা যখন একটা ইউজার বানাই তখন আমরা তার নাম দিই, ইউজার নেম দিই, পাসওয়ার্ড দিই, মোবাইল নাম্বার দিই,
এইখানে দেখেন ইউজার রুল দিই, আসলে কোন রুলের সে ইউজার এবং তার কারেন্ট ইয়ারটা আমরা সেট করে দিতে পারি। সে চেঞ্জ করতে পারে, বাট আমরা সেট করে দিতে পারি। প্লাস হচ্ছে পিকচার, যে এখানে যে লেফটে যে পিকচারটা দেখায় ওই পিকচারটা হচ্ছে এটা। এবং এখানে একটা অপশন আছে ইউজার ক্যান বি প্রোভাইড ফি ডিসকাউন্ট। এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ফি কালেকশন করি, এই ইউজারটা ফিস কালেকশন করতে ফিস কালেকশনের সময় ডিসকাউন্ট দিতে পারবে কি পারবে না। যদি টিক চিহ্ন দিতে দেন তাহলে সে দিতে পারবে, যদি টিক চিহ্ন না দেন তাহলে সে দিতে পারবে না। ইউজারের ক্ষেত্রে আরেকটা বড় বিষয় আছে, আমরা তো ফিচার পারমিশন রুলস এ দিয়ে আসলাম, কিন্তু ধরেন আমি একটা ইউজার বানাই, ক্লাস টিচার। ওকে, দেখেন আমি একটা ইউজার বানাইছি হচ্ছে ক্লাস টিচার, তার রোল দিছি হচ্ছে একজন। এখন আমি 5 জন ধরেন এইভাবে ইউজার বানাইতেছি, যে ক্লাস 6 এর জন্য একজন টিচার, ক্লাস 7 এর জন্য একজন টিচার, 8 এর জন্য একজন টিচার। কিন্তু আসলে সবাই তো সব ক্লাসের ডেটা নিয়ে কাজ করতে পারবে না। সে ফিচার দেখতে পারবে, লাইক আমি তাকে মার্ক ইনপুটের অপশন দিয়ে পারমিশন দিলাম, সে দেখলো, বা সে ডেটা তো সব ক্লাস দেখে ফেলবে। ওইটা আটকানোর জন্য এই ইউজারের এগেইনস্টে দেখবেন একটা অপশন আছে ডেটা পারমিশন। এডিট ডিলিটের পাশাপাশি থাকবে ইউজার ইনফরমেশনের মধ্যে সেট ডেটা পারমিশন। আচ্ছা, ডেটা পারমিশনে গেলে আপনার প্রথমেই আমাদের সিস্টেমে যে সকল সেকশন কনফিগার করা আছে প্রথম ওই সেকশন গুলা দেখতে পারবেন। এইখান থেকে আপনি টিক চিহ্ন দিয়ে তাকে কোন কোন সেকশনে পারমিশন দিতে চান দিবেন। নিচে দেখবেন ক্লাস ওয়াইজ হচ্ছে সাবজেক্টের একটা অপশন আছে, এবং আপনি যে সেকশন গুলা দিলেন ওইখানে কোন ক্লাসে থেকে কোন কোন সাবজেক্ট গুলো দিতে চান আপনি ওই সাবজেক্টে টিক চিহ্ন দিবেন, দিয়ে সেভ দিবেন। সেই ক্ষেত্রে দেখবেন যে যখন এই ইউজারটা এই রুল দিয়ে লগ ইন করবে, তো সেইখানে সে সব ফিচার গুলা পাবে, প্লাস এইখানে যে ডেটা পারমিশন আছে সেই অনুযায়ী সে ডেটা দেখতে পারবে। এক কথায় ধরেন আমি একজন নর্মাল ক্লাস টিচার, আমি হচ্ছে মার্ক ইনপুট করতে গেলাম, আমার যদি ক্লাস 6 এখানে দেওয়া থাকে, লাইক এখানে আমি দিছি কি নার্সারি, কেজি, প্লে, সো আমি এই 3-4টা সেকশনের বাইরে আর কোন স্টুডেন্টকেই দেখতে পারবো না, মার্ক ইনপুটেও দেখবো না, আমি স্টুডেন্ট ইনফরমেশনও দেখবো না, যত জায়গাতে আমি তাকে পারমিশন দিই এর বাইরে কোথাও আমি কোনো ডাটা দেখতে পারবো না। এইটুকু কারো কোনো কোশ্চেন আছে কিনা? ডাটা পারমিশন, ফিচার পারমিশন, যদি থাকে কোশ্চেন করতে পারেন। ভাইয়া রিপিট করেন আরেকবার। আচ্ছা, পারমিশনের দুইটা ব্যাপার, একটা হচ্ছে ফিচার পারমিশন, একটা হচ্ছে ডেটা পারমিশন। ফিচার পারমিশন কোন গাইজ আমরা মেনুতে যে দেখতেছি, লাইক আমরা স্টুডেন্ট ডেটাতে গেলাম, আমরা এখানে তো সব স্টুডেন্ট দেখতে পারতেছি, ঠিক কিনা? এটা হচ্ছে একটা ফিচার, এখানে আমরা সব স্টুডেন্ট দেখতেছি, বাট আমি বলতেছি আমি অ্যাজ এ ইউজার আমি হচ্ছে তাকে শুধুমাত্র প্লের স্টুডেন্ট ছাড়া কাউকে দেখতে দিব না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দিব হচ্ছে ইউজারকে ধরে ডেটা পারমিশন। সো আমাদের সফটওয়্যারের দুইটা পারমিশন, একটা হচ্ছে ইউজার রুলস এর মধ্যে দিতে হয় যেটা হচ্ছে ফিচার পারমিশন, আর ইউজারের মধ্যে দিতে হয় সেটা হচ্ছে ডেটা পারমিশন। ওকে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এইটুকুই মোটামুটি হচ্ছে আমাদের ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট আসলে এর বাইরে কিছু নাই। সো আরেকটা জিনিস বলে রাখি, আপনারা অনেক সময় হচ্ছে আমাদের কাছে কোয়েরি দেন যে হচ্ছে আমরা ফিচার পারমিশন দেওয়ার পরেও সবগুলা মেনুই দেখা যায়, বাট আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। এখানে যারা অলরেডি কাজ করছেন ফিচার পারমিশন নিয়ে তাদের জন্য বলতেছি, আপাতত আমরা এই ভিতরের মেনুগুলো বন্ধ করতে পারবো না, বাট আমরা কাজ করতেছি। আপনারা হচ্ছে মেইন যে প্যারেন্ট মেনুগুলো আছে এইগুলো আপনারা বন্ধ করে দিতে পারবেন। লাইক কাউকে যদি স্টুডেন্ট শুধু দেখাইতে চান, শুধুমাত্র আপনি স্টুডেন্ট টিক চিহ্ন দিয়ে দিবেন, বাকিগুলো সব বন্ধ হয়ে যাবে আর দেখা যাবে না। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি, খুব শীঘ্রই এটা পাবেন।